আজ হলো 18ই জুন, কিন্তু এই রাজমার ভিডিওটি বহুত দিন আগেই বানানো। আজ অফিসে কাজের চাপ একটু কম ছিল, তাই ভাবলাম বসে থাকার থেকে আমি এই ভিডিওটি ভয়েস ওভার দিয়ে বানিয়ে ফেলি। কিন্তু বিশ্বাস করবে, এই ভয়েস ওভার দিতে গিয়ে আমার যে আবার রাজমা চাওয়াল খেতে মন করছিল। আর এই রাজমাটি আমাকে আমার অফিস কলিগ একজন এনে দিয়েছে, স্পেশালি ফ্রম দি ল্যান্ড অফ কিডনি বিনস, নাগাল্যান্ড। এই রাজমা বিনসগুলো অন্য রাজমার থেকে একটু অন্যরকম, একটু বড় শেপে আর আরও বেশি এক্সট্রা টেস্টি। এই রাজমা বিনসগুলোকে ওদের ভাষায় নাগামিসে খোলার বলে। তো বানিয়ে ফেললাম একটু পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা দিয়ে রাজমা। আমি কিন্তু আজ রাজমাটি বাটার আর রিফাইন অয়েল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর জিরা দিয়ে বানিয়েছি। আলু ছোট ছোট করে কেটে বয়েল করেও নিয়েছি আর একটু ভেজেও নিয়েছি সেই বাটার আর রিফাইনে। আর সঙ্গে একটু লবণ, হলুদ, জিরা আর ধনিয়া পাউডার দিয়ে কিছুটা লঙ্কা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। রাজমা চাওয়াল খাদ্যটি উত্তর ভারত আর নেপালিদের খুবই বিখ্যাত একটি খাবার। রাজমা খুবই পুষ্টিকর, আর যাদের কোলেস্ট্রল লেভেল হাই থাকে ডক্টরসরা তাদেরকে রাজমা খেতে সাজেস্ট করে। এবং ডায়াবেটিস পেশেন্টরাও রাজমা খাওয়াটা খুবই ভালো, কারণ এতে খুব হাই ফাইবার্স থাকে। আর এইভাবে আমি মশলাতে একটু একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। এখন একটা ছোট্ট ইনফরমেশন দিই। রাজমা বা কিডনি বিনস এটার জন্ম কিন্তু ভারতবর্ষে হয়নি। প্রথম রাজমার চাষ হলো মেক্সিকোতে, তারপর পর্তুগিজ জাতির মানুষগুলো ইউরোপে আনলো আর এটার নানান ধরনের রেসিপিস তৈরি করলো। শেষমেশে এটা আমাদের পুরো ভারতবর্ষে বিখ্যাত খাদ্য হয়ে গেল। আর আমার পার্সোনালি রাজমা খুবই প্রিয়। আগে বাবা থাকতে আমি আর বাবা খুব রাজমা খেতাম, কারণ আমার মা রাজমা খায় না। আর এখন রাজমা ঘরে বানানো হলে শুধু আমিই খাই। আর শেষে ঝোলটিতে আমি গরম মশলা দিলাম, যেটা নাকি শো স্টপার ছিল। আর তারপর সার্ভ করে নিলাম গরম গরম ভাতে রাজমা চাওয়াল।